এই দেখুন, তো আমাদের মোটরটা কিন্তু চলতেছে। এই যে ভিতর দিতেছি, বাড়তেছে, চলবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা একটা টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে। টপিকটা হলো 1000 ওয়াট মোটর, ডিসি মোটর, 750 ওয়াট, 1200 ওয়াট, যে মোটরই হোক না কেন, তা আমরা এই মোটরের আইসিটা কিভাবে লাগাইতে পারি, মোটরের আইসির মাপ কিভাবে কি, সম্পূর্ণ A to Z আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আশা করি সম্পূর্ণ আপনারা সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ফিরে এসেছি আপনাদের ভিতরে যে মোটরের আইসি কিভাবে লাগাইতে হয়, কিভাবে তার মাপ কিভাবে কি, সম্পূর্ণ আমরা এই ভিডিওতে দেখব বলছিলাম। তো আমরা দেখি। তো সর্বপ্রথম আমরা আইসিটা মাপ দিব, যে মাপটা কিভাবে কি। যেমন এই যে আইসির 5টি তার আছে, 5টি তারের ভিতরে আমরা সর্বপ্রথম আইসির মাপটা দেখব কিভাবে। তো সর্বপ্রথম মাপ দেওয়ার জন্য আমরা একটা অ্যানালগ মিটার ব্যবহার করতেছি। তো সর্বপ্রথম আমরা মাইনাসে ধরবো, মাইনাসে ধরার পরে বাকি থাকলো যে 4টি তার। তো আমরা প্রথমে তো আপনার ABC এবং প্লাস, তো A অবশ্যই এই কালার তারটা A হয়, এই যে A। তো আমাদের এই দেখুন, আমরা মিটারটা কিন্তু 1K-তে রেখেছি, অবশ্যই আপনারা 1K-তে রাখবেন মিটারটা। যখন আইসিটা মাপ দিবেন আপনারা 1K-তে রাখবেন। এভাবে আগে টুনিংটা মিলায় দেখবেন যে আপনার টুনিংটা ঠিক আছে কিনা। যেহেতু এই যে 1K-তে রেখেছি আমরা, এই যে টুনিংটা দেখেন, এই যে সমান করে রাখবেন। রাখার পরে আপনারা সর্বপ্রথম আইসিটা মাপ দেওয়ার জন্য মাইনাসে ধরবেন। ধরার পরে এই দেখুন 48, তার মানে এই আইসিটা ঠিক আছে। 48 এটাও ঠিক আছে। এই দেখুন, এটাতে কিন্তু কোনো সেন্স নাই, তার মানে আমাদের মোটর আইসিটা খারাপ। এটার সমস্যা হয়তো গাড়িটা লোডে ঝাঁকি পারতো, অনেক সময় পিক আপ ধরতো না, লোড নিলে পরে মানে ঝাঁকি দিয়ে এরপরে রানিং হলে গাড়িটা চলতো। তো এই সমস্যাটা হলো মোটরের আইসিটা একটা প্রবলেম। এই যে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এই যে এটা নাই। তো আপনারা এখানে আইসিটা দুইভাবে মাপ দিতে পারবেন। সেক্ষেত্রে একটা সিস্টেম গেল মাইনাস থেকে, আর একটা প্লাস থেকে আপনারা মিটারের মাইনাস ধরবেন। মিটারের প্লাস ধরলে হবে না, মিটারের মাইনাস ধরবেন। মিটারের মাইনাস দেওয়ার পরে আপনারা দেখবেন 48-এর থেকে একটু কম আসবে, 36 বা এরকম আসবে। এই যে ধরছেন, হ্যাঁ এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই দেখুন, এই আইসিটাই কিন্তু সমস্যা। আমরা কিন্তু দুইভাবেই মাপটা দেখলাম। তো তার জন্য এখন আমরা আইসিটা খুলে ফেলে আইসিটা চেঞ্জ করে দেখবো যে তারপরে মোটরটা ঝাঁকি দেয় কিনা। যাই হোক, সঙ্গেই থাকুন। তা আমরা মাপটা অবশ্যই বুঝলাম। তা এখন আমরা মোটরটা খুলবো। তো আমরা সর্বপ্রথম মোটরটা খোলার জন্য আমরা 5 নম্বর একটা এলিঙ্গি ব্যবহার করব। 5 নম্বর লাট থাকে এগুলো। তো আমরা এলিঙ্গি দিয়ে লাটগুলো খুলে নিব। আমরা এই সামন সাইড পিছন সাইডের লাটগুলো আগে খুলে নেব, যেহেতু আমাদের আইসিটা পাল্টাইতে হবে। তো আপনারা সাথে থাকুন, অবশ্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না, একটা আইসির মাপ কিভাবে কি, আইসিটা কিভাবে লাগানো যায়, সব কিছু আপনারা কিন্তু এই ভিডিও থেকেই ক্লিয়ার হইতে পারবেন। সেক্ষেত্রে আমরা এই পাশে লাট খোলার জন্য 10 নম্বর একটা এল ব্যবহার করব। 10 নম্বর লাট থাকে, অনেক সময় 5 নম্বর এলিঙ্গি লাট থাকে, অনেক সময় 10 নম্বর থাকে, অনেক সময় 8 নম্বর থাকে। যাই হোক, লাটগুলো আমরা খুলে ফেলতেছি। তো আমাদের লাটগুলো খোলা শেষ। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা। তো আমরা মাথাটা আউট করলাম, এখন ব্যাক পার্টটা আমরা খুলবো। দেখুন, আমরা ম্যাগনেটটা বের করার জন্য একটা সিস্টেম অবলম্বন করব। সেটা হলো আমরা এইভাবে যখন চাপ দেব, ম্যাগনেটটা বের হয়ে যাবে। এই দেখুন, সহজেই কিন্তু ম্যাগনেটটা আমরা বের করতে পারলাম। তো যাই হোক, আমরা এখন এই যে আমাদের আইসিটা, তো এই আইসিটা কিন্তু আমাদের প্রবলেম দেখাইছে। তো এখন আমরা এই আইসিটাই পাল্টাবো। তার জন্য কি করতে হবে, আমাদের আইসিটা বের করে নিতে হবে।
দেখুন আমরা কিন্তু কয়েলের ভিতর থেকে আইসিটা বের করে নিয়েছি। তো এখন আমরা আইসিটা সর্বপ্রথম তাতালের মাধ্যমে খুলে নিব। তো আইসিগুলো আমরা এইভাবে তাতালের মাধ্যমে যখন খুলে নিব, খুলে নেওয়ার পরে আর একটা নতুন আইসি বসিয়ে দিব। এ বি সি প্লাস মাইনাস দেখে আমরা কিভাবে বসাবো সেটা দেখবো এখন। তো আমাদের কিন্তু আইসিটা খুলে নেওয়া শেষ। তো এখন আমরা যেহেতু আইসিটা আমাদের প্রবলেম, আমরা একটা নতুন আইসি লাগাবো। যার জন্য দেখুন মোটরটা অনেক ভিতরে গ্রিজ গেছে, তেল গেছে, যার কারণে এখনও মোটরটা পুড়ে নাই। ময়লার কারণে এরকম কালো দেখাইতেছে। তো আমরা এটা একটু পরিষ্কার করে নিব পেট্রোলের মাধ্যমে। পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমরা আইসিটা লাগাবো। তাহলে মোটরটা চলবে, ভালো চলবে, সমস্যা নাই। যত কালো হোক, যদি মোটর যতক্ষণ শর্ট না হবে ততক্ষণ কিন্তু মোটরটা চলবে, কোনো সমস্যা নাই। লোডও দিবে, কোনো সমস্যা নাই। তো আমরা যেভাবে যখন পরিষ্কারটা করে নিলাম, পরিষ্কার করে নেওয়ার পরে তো আমরা আইসিটা খুলে ফেলেছি, দেখছেন। তো আমরা সর্বপ্রথমে আমরা এই একটা ছোটো মাইনাস দিয়ে তো আমরা এই আইসি যে বসে, যে আইসির যে ঘাট, এটা পরিষ্কার করে নেব, না হলে আইসিটা পরবর্তী ঢুকবে না। তো আমরা সুন্দর করে যখন পরিষ্কার করে নিব, আমাদের পরিষ্কার করা শেষ। এখন আমরা একটা নতুন আইসি সংযুক্ত আমরা এখানে এই ঘাট মতো বসিয়ে দিব। কিভাবে? এই যে ঘাটে ঘাটে বসিয়ে দিলাম, দেখুন। সেই সাথে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, তাদেরকে বলতেছি একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, এই পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি সবাই এই চ্যানেলটির মাধ্যমে অনেকেই মনে করেন এই যাবতীয় যত প্রকার ভিডিও দরকার আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। দেখুন আমাদের আইসিটা কিন্তু বসানো শেষ। তো এখন আমরা আর তাতালের মাধ্যমে সোল্ডারিং করে দেব। তো এই যে প্লাসটা প্লাসে দিয়ে দিব, এই দেখুন। এই যে এখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে। সবসময় আইসির বাম সাইডটা প্লাস হয়, ঠিক আছে। তো আমরা প্লাস চিহ্ন দেওয়া আছে যেহেতু, আমরা প্লাসটা প্লাসে দিয়ে দিব। প্লাসটা প্লাসে দিলাম। এখন আমরা মাইনাসটা, তার সাথেই কিন্তু মাইনাসটা দেওয়া আছে, আমরা মাইনাসটা মাইনাসে দিলাম। মাইনাসটা মাইনাসে দিলাম। তো এখন আমরা দেব হলো এ বি সি ডি। তো আমরা সর্বপ্রথম এ হয় এটা, এই কালারটা আমরা এটা দিয়ে দিলাম এ। আর বি হলো হলুদটা হয় সবসময়, মাঝখানে হলুদটা পরে সব আইসির, আমরা মাঝখানে হলুদটা দিয়ে দিলাম বি। তারপর আমরা এই সিটা দিয়ে দিলাম। তো আমাদের আইসি কিন্তু সোল্ডারিং করা শেষ। এখন আমরা আইসিটা মাপ দিয়ে দেখব। তারে আমরা যে প্রথমে মাপ দিয়েছিলাম সেই মাপটা এখন আমরা দেখব। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। দেখুন এখন মাপটা ঠিক আছে কিনা। তো আমরা এই যে সর্বপ্রথম মাইনাসে মাইনাস ধরলাম, এই যে এই তারটা কিন্তু আইসিটা খারাপ ছিল আমাদের। এই দেখুন এখন কিন্তু আইসিটা ঠিক আছে, 48। ওকে, এটাও ওকে, এটাও ওকে। তো আমরা প্লাসে ধরবো, কোনো সেন্স পাবে না, তার মানে আইসিটা ঠিক আছে। প্লাস মাইনাসে ধরলে কোনো সেন্স পাবে না। এখন সেই সিস্টেমে আপনারা উল্টায় ধরবেন। মোটরের মনে করেন আইসির যে নেগেটিভ তারটা মাইনাস, সেই তারটায় প্লাস দিবেন মিটারের। প্লাস দেওয়ার পরে আপনারা মাপ দেবেন, এই যে নাই, তার মানে আইসিটা ঠিক আছে। উল্টা যখন প্লাস মাইনাস ধরবেন তখন আইসিটা এরকম দেখাবে, 48 দেখাবে, তার মানে আইসিটা ঠিক আছে। আর যখন আপনারা প্লাস থেকে মাপতে চাবেন তখন মিটারের মাইনাস ধরতে হবে। মিটারের মাইনাস যদি ধরেন সেই ক্ষেত্রে এই যে একটু কম দেখাবে, আপনার 48-এর থেকে একটু কম দেখাবে, তিনটা এক সমান দেখাবে। হ্যাঁ ঠিক আছে। এখন যদি প্লাস মাইনাসে ধরেন একটু বেশি দেখাবে, তাহলে আমাদের আইসিটা এখন ঠিক আছে। প্রথমে কিন্তু আমাদের সমস্যা ছিল এই বিদায়, গাড়িটা ঝাঁকি পারছে, অনেক সময় রানিং হওয়ার পর পিক আপ ধরছে, হয়তো জায়গায় আছে সেন্স পায় না, একটু গাড়িটা ধাক্কা দিলে, সামনে পিছে ধাক্কা দিলে তখন সেন্স পায়, বা ব্রাশ মারে, শব্দ আসে, সাউন্ড আসে। এইসব কারণে কিন্তু এই আইসিটার কারণেই এই সমস্যাটা ছিল।
যাই হোক, আশা করি আমরা আজকে আইসির মাপ সম্পর্কে বুঝতে পারলাম, আইসিটা কিভাবে মাপে, কিভাবে লাগায়, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি লাগিয়ে দেখালাম। তো এখন আমরা মোটরটা ফিটিং করব। ম্যাগনেটটা ঢোকানোর সময় অবশ্যই আমরা সাবধান অবলম্বন করব, কারণ এটা একটা চুম্বক জাতীয় জিনিস। যদি একটু 19-20 হয় তাহলে সমস্যা, আপনার এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটতে পারে যদি আপনি লাগাইতে কম বেশি করেন। অবশ্যই আপনারা সাবধানে লাগাবেন, একবারে মিডল বরাবর এভাবে নেবেন। এভাবে নেওয়ার পরে কিন্তু টেনে নেবে, সমান করে ধরবেন, আস্তে আস্তে লাগাবেন, এত তাড়াহুড়ার কিছু নাই। এখানে দেখুন এ কিন্তু চুম্বক কীভাবে টেনে নিল। যাই হোক, এখন আমরা পিছনের ব্যাকপার্টটা লাগিয়ে দিব। তো অবশ্যই আমাদের কাজটা শেষের দিকে। আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে ছিলেন, দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। এখন কিন্তু আমাদের মোটরটা ওকে, আমাদের আইসি ওকে। এখন আমরা লাইন দিলেই কিন্তু মোটরটা চলবে। তো সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো মোটরটা। আমরা এখন মোটরটা আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আইসিটা লাগাইলাম, এখন মোটরটা চলে কি না। দেখছেন মোটরটা পুরা ভাব হয়েছে, আসলে মোটরটা শর্ট হয় নাই, যার কারণে চলবে। তো আমরা মোটরের তারগুলো লাগিয়ে দিই, আইসির তারগুলো আমরা লাগিয়ে ফেলছি, পিকআপের তার লাগাইছি, 48 ভোল্ট অলরেডি দিয়ে দিয়েছি। তো আমরা এই তার কিন্তু লাগাইলাম। তো এখন আমরা কিন্তু পিকআপ দিয়ে দেখবো, এই যে পিকআপ দিয়ে দেখবো আমরা, এই যে চার্জারের মাধ্যমে আমরা কিন্তু পিকআপটা দিব। যাই হোক, আমরা এখন আপনারা সাথে থাকুন। এই দেখুন, তো আমাদের মোটরটা কিন্তু চলতেছে, এই যে পিকআপ দিতেছি, বাড়তেছে, চলতেছে। দেখতেই পারতেছেন, আমরা কিন্তু আপনাদের সামনে আইসিটা লাগাইলাম। আইসির সমস্যা ছিল, মোটর কিন্তু আগে চলে নাই, ঝাঁকি দিছে, লোডে মানে সেন্স পায় নাই। আইসির সমস্যার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। এখন আমরা আইসিটা পাল্টাইলাম, এখন গাড়িতে চলবে, কোনো সমস্যা নেই। তো এই ভিডিও দেখে যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন, আপনার পার্সোনাল মন্তব্য করে যাবেন। যদি কোনো জানার থাকে, কোনো বিষয় থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমার সঙ্গে। তো আজকে এই পর্যন্তই ছিল আপনাদের জন্য ভিডিওটা। তো এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।